উপদেষ্টা আসিফের সাথে মিটিং করতে হঠাৎ বিসিবিতে তামিম। জাতীয় দলে ফিরবেন নাকি হবেন পরিচালক, অপেক্ষায় সবাই। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিসিবি পরিদর্শনে আসছেন। এই জন্য মিরপুর শেরে বাংলায় স্টাফদের রাজ্যের ব্যস্ততা, গণমাধ্যম কর্মীদের ভিড়, দেশের রাজনৈতিক পালা বদলের মুখে স্থবির হয়ে যাওয়া হোম অব ক্রিকেট হঠাৎই যেন জেগে উঠেছে। এর মধ্যে বিসিবিতে দেখা গেল তামিম ইকবালকে। সোমবার দুপুর 12:30 নাগাদ মিরপুর শেরে বাংলায় আসেন সাবেক অধিনায়ক। দেশের ক্ষমতার পালা বদলের পর স্থবির হয়ে পড়েছে ক্রীড়াঙ্গন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ বেশিরভাগ পরিচালক আত্মগোপনে থাকায় কার্যত অভিভাবক শূন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে অচল অবস্থা কাটানোর চেষ্টা চালাচ্ছেন আসিফ মাহমুদ। এর ধারাবাহিকতায় আজ বিসিবিতে আসছেন তিনি। এদিকে হঠাৎ তামিমের বিসিবিতে আসার কারণ এখনো পরিষ্কার না হওয়া গেলেও জানা গেছে কোনো অনুশীলন নয়, মিটিং করতে এসেছেন তিনি। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন টাইগার এই ওপেনার। এই সময় ফিট থাকলেও তিনি ব্যক্তিগত কারণে নিজেকে ক্রিকেট থেকে দূরে রেখেছেন। সাবেক অধিনায়ককে দলে পেতে তার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন বলেও কয়েকদিন আগে জানিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। কিছুদিন ধরে শোনা যাচ্ছিল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠক করবেন তামিম। এরপরই আসতে পারে সিদ্ধান্ত। বিশেষ করে তাকে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ড থেকে, সেটারই চূড়ান্ত ফল আসার কথা ছিল। তবে দেশের সরকার পতনের পর বোর্ডের সবকিছুতে আসছে পরিবর্তন। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন নিজেও চলে গেছেন দেশের বাইরে। এমন পরিস্থিতিতে তামিমের সাথে বসতে রাজি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেছিলেন, আগে আমরা জানতাম যে সভাপতি নাজমুল হাসান পাপন সাহেবের সঙ্গে তামিমের একটা বৈঠক হবে, এরপর একটা সিদ্ধান্ত আসবে। সেই সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার একটা ভাবনা ছিল। তবে আমার মনে হয় যে এখন যেহেতু অনেক কিছু বদলে যাচ্ছে, সেই আলোকে কথা বলে অন্তত তামিম ইকবালের মতামতটা জানতে আমার সমস্যা নেই।